সুপ্রিয় দর্শক, নিয়মিত জীবনের গল্প নিয়ে আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন প্রতিবেদন নিয়ে। শুনবো এই আপুটির জীবনবৃত্ত কথা এবং ইতিহাস। আপুটি কিসের জন্য আমাদের অফিসে আসছেন আর কিসের জন্য উনি আসছেন আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম? আমার নাম নুসরাত। নুসরাত। আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি হচ্ছে বগুড়া। বগুড়া। তো আপনি আমাদের অফিসে আসছেন কিসের জন্য? আমি এখানে আসছি মূলত যৌতুক ছাড়া বিয়ে করার জন্য। যৌতুক ছাড়া বিয়ে করার জন্য? কেন, আপনার এলাকায় থেকে বিয়ে হচ্ছে না? হ্যাঁ, বিয়ে হয় কিন্তু অনেক যৌতুক চাই, আর আমরা তো অনেক গরিব, কিন্তু আমাদের পক্ষে যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য নাই, যে কারণে আমাদের অফিস। আপনি আমাদের বলেছিলেন আপনি খুব দিনকাল খুব কষ্টে যাচ্ছে, আপনার ফ্যামিলিতে খুব কষ্টে যাচ্ছে, এটা কি সত্যি আপু? জি। আচ্ছা, আপনার বাবা কতদিন আগে মারা গেছে? আমার বাবা 5-6 বছর আগে মারা গেছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন বর্তমানে? আমার ফ্যামিলিতে শুধু আমার মা আছে। তো আপনাদের ফ্যামিলিটা এখন চলে কিভাবে বর্তমানে? আমার মা এই সেলাই মেশিনের কাজ জানে, টুকটাক কাজ করে, এই দিয়ে সংসার চলে। সেলাই মেশিনের কাজ করে। আপনি কিছু করেন না? না, আমি আপাতত কিছু করি না। আচ্ছা, এখন আপনি আমাদের এখানে আসছেন বিয়ে করার জন্য। আপনি আমাদের এখানে ঠিকানাটা কিভাবে পেলেন? এখানে আমার এক বান্ধবী ছিল, তার এখানে বিয়ে হয়েছে, তো ওর মাধ্যমে আমি এখানে আসছি। আপনার এক বান্ধবীর বিয়ে হয়েছিল, জি। তার মাধ্যমে এখানে আসছেন, শুনতে জি। পাইছেন? আচ্ছা, যাই হোক। এখন কথা হচ্ছে আপু, যে আমাদের তো এখানে অনেক প্রবাসী ভাই বা আমাদের দেশের ভাই অনেকে বিয়ে করতে চায়, হয়তো তারা গরিব হতে পারে, তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। সে যদি সারা জীবন আমার পাশে থাকে, আমার দায়িত্ব নিয়ে থাকে, তাহলে সে তার টাকা পয়সা কম হলেও চলবে। এমন দেখা যাচ্ছে যে কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চাইতেছে, তো আপনি কি তার সাথে সংসার করবেন? হ্যাঁ, অবশ্যই করব। সে বাইরে থাকুক বা দেশে থাকুক, সে যদি সারা জীবনের দায়িত্ব নেয় আমার, তাহলে সে প্রবাসে থাকলেও সমস্যা নেই। দেখা যাচ্ছে হয়তো আপনাকে গুস্ত মাছ দিতে পারবে না বা দামি কোনো গয়না দিতে পারবে না, হয়তো আপনাকে বছরে একটা কাপড় দিবে, 2 লাখ ডাল ভাত দিবে, সেক্ষেত্রে খাওয়া দাওয়া করে আপনি থাকবেন, সংসার করবেন তার? হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু সে আমার পাশে থাকবে, আর 3 বেলা আমার খাওয়াইলেই যথেষ্ট। আমার কোনো দামি শাড়ি বা দামি গহনা, এগুলো আমার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি উনি আপনাকে বিদেশে নিয়ে যাইতে চায়, যদি প্রবাসে নিয়ে যাইতে চায়, তাহলে আপনি কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো, কেন যাবো না? আমাকে বিয়ে করে সে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে রাখি। অনেক মেয়েরা তো আছে বিয়ের পরে স্বামীর বাড়িতে যাইতে চায় না, বলে স্বামীর বাড়িতে যাব না, আমার বাড়িতে থাকবো। তো আপনার কি এরকম কোনো ইচ্ছা শাদী আছে? না, কারণ একটা মেয়ের বিয়ের পরে তো তার স্বামী সব, আর বিয়ের পর আমার স্বামী আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে রাখবো। আপনার কোনো টাকা পয়সা লাগবে? আপনাকে যদি কেউ বিয়ে করে টাকা পয়সা লাগবে আপনার? না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার এমনিতে কোনো চাহিদা আছে যে আমাকে গয়নাগাটি সেই দিতে হবে? না, আমার কোনো চাহিদা নেই, কারণ আমি একজন গরিব ফ্যামিলির মেয়ে। আমাকে যদি কেউ সারা জীবনের দায়িত্ব নেয়, সারা জীবনের জন্য আগলায় রাখে, আমি তার কাছে আমার কোনো চাহিদা নেই। আচ্ছা, সর্বশেষে আপনার কাছে আরেকটু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কোনো পার্সোনাল ফোন আছে? জি না, আমার কোনো পার্সোনাল ফোন নাই, এই সার্চের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে শুনতে পাইলেন আমাদের একটি আপুর জীবন গল্প, যিনি অনেক দরিদ্র ফ্যামিলি থেকে এসেছেন আমাদের এই প্রতিবেদনে বিয়ে করার জন্য। তো ওনার কোনো পার্সোনাল ফোন নাই। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, কেউ যদি ওনাকে দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিয়ে দিবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব। আর অযথা কেউ ভয়েস কল দিবেন না, তাহলে ব্লক করতে বাধ্য হব।